একজন আশ্রমের আর কি সন্ন্যাসী, যিনি পরিচিত কার্তিক মহারাজ নামে, তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে তিনি নাকি এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ করেছেন একাধিকবার। এমনকি কিছুদিন আগেও তাকে নাকি হুমকি দেওয়া হয় যে তার সাথে যাতে যোগাযোগ না রাখে। আপনার প্রতিক্রিয়া কি এ বিষয়ে? দেখুন, আমরা প্রায় নবগ্রামের মানুষ জানি যে কার্তিক মহারাজ নামে জৈনক যে ব্যক্তি হিন্দুত্ববাদীর স্লোগান তুলে হিন্দু নেতা সেজে, মহারাজ সেজে গোটা রাজ্যের নেতা হতে চাইছে, হিন্দুদের নেতা হতে চাইছে, তার চরিত্র সম্পর্কে আমরা দীর্ঘদিন থেকেই জানি। এবং অনেক মহিলাদের সাথে ব্যভিচারিতা, নির্যাতিতা করার ক্ষেত্রে মহারাজ কার্তিকের জুড়ি নাই। এবং তার বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে একজন সাহসিনী মহিলা, যিনি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ নবগ্রাম থানায় দায়ের করেছেন এবং তার চরিত্র হনন শুধু না, ব্যভিচারিতা চরম সীমায়, ব্যভিচারিতার চরম সীমায় পৌঁছেছে, যে কারণে তিনি বাধ্য হয়ে আজকে নবগ্রাম থানাতে অভিযোগ দায়ের করেছেন। চাণক্যে যে মিশন আছে, সেবাশ্রমের নামে যে মিশন আছে, প্রণবানন্দ সেবাশ্রম, সেটা নারীদের, ছোট ছোট ছেলে মেয়েদের আশ্রমিক হোস্টেল নামে পরিচিত। সেখানে অনেক মহিলাকে শিক্ষিকার পদের জন্য অনেককে প্রলোভন দিয়েছেন। এবং এই ঘটনা অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটাবার চেষ্টা করেছেন। এরকম বহু খবর কান পাতলে চাণক্যের আশেপাশে শুনতে পাওয়া যায়। কিন্তু সাহস করে কোনো মহিলাই তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি। এই ঘটনা আমরা জানি। এই ঘটনার প্রেক্ষিতে এই মহিলা থানাতে যে অভিযোগ করেছে, আমরা চাই কার্তিক মহারাজের চরমতম শাস্তি হওয়া দরকার। যে ব্যভিচারিতা এবং হিন্দুদের নামে তিনি গোটা রাজ্যের নেতা হবার চেষ্টা করছেন, হিন্দুত্ববাদী নেতা।